আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ভিডিও। আমি যে বারান্দাটা দেখতেছি মাটি দিয়ে, যাতে অনেক সুন্দর দেখা যায়। এভাবেই আমাদের সপ্তাহে একদিন লেপা লাগে, না হলে শ্যামলা হয়ে যায়। দেখুন লেপার পরে কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবেই আমরা গ্রামে লেপে থাকি মাটি দিয়ে, যাদের মাটির ঘর বাড়ি। এইভাবেই আমরা সপ্তাহে একদিন লেপি। এইদিকে আমি পেঁয়াজ রোদে দিয়ে দিছি। দেখুন পেঁয়াজগুলো এগুলো উঠানোর পরে এইভাবে পাতাগুলো ভেঙে এভাবে নিয়ে আসে বাড়িতে, আনার পরে শুকানো হয়। শুকানোর পরে এগুলো আগা মাথা কেটে তারপরে বাজারজাত করে এবং উঠায় রাখে খাওয়ার জন্য। কেউ কেউ আবার পরে বিক্রি করে দেয় যখন দাম বেশি হয়। এখন তো মৌসুমের সময় একটু দাম কম থাকে। তো দেখেন এভাবেই কাটে। এদিকে আমি কিছু শাকসবজি গান এখনও সেভাবে বড় হয় নাই। এদিকে কয়েকটা রসুনও লাগাইছিলাম। দেখুন রসুনের অবস্থা, মুরগি হাঁচড়াইতে হাঁচড়াইতে শেষ করে দিছে। এই রসুন পাতাগুলো ভাজি আবার ডালের ভিতরে দিলে অনেক মজা লাগে খেতে। এই যে দেখুন এখনও হয় নাই সেভাবে। আমি দু একটা উঠাই আপনাদের দেখাইতেছি। দেখুন গোড়ায় সেভাবে নামিনি রসুনের রোয়া। এদিকে আমি দুই একটা কুমড়ো পাতাও নিব, বেশি নিব না কারণ গাছ এখনও বড় হয়নি। তো দুই একটা নিলাম। এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাটতেছি। দেখুন কি অবস্থা। তো সব কিছু গোছগাছ করে নিয়ে আমি কাটাকাটি করব। এদিকে দেখুন তেলা কচুর আগাটাও সুন্দর লাগতেছে, তাও আমি এটাও ছিঁড়ে নিলাম। এটাও তরকারিতে দিব। সব কিছু কাটাকাটি করতেছি, কাটাকাটি শেষ হলে আমি রান্না করে নেব। আপনারা আমার ভিডিওটা দেখতেই থাকুন। আমার মেয়ের জন্য একটা ডিম ভেজে নিলাম, কারণ ও এই সব তরকারি দিয়ে ভাত খেতে চাইবে না, তার জন্য ডিম ভেজে নিলাম। তারপর ভাজিটাও বসিয়ে দিতেছি। আমার এটা প্রথম ভিডিও, কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতেই থাকুন। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। পেটে প্রচুর খিদা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ। কেমন হয়েছে? মজা?